Government ni rengnok rogo ketal jorani tai model school sewitlang ni naharmung bai tini borduali ni school berai nyai kham ontriokra Dr. Manik Saha berai nemani jorao rengnok ni tang bekrep rengni tongkhor tai hamkrai ingmani juda juda babai rokno cheri naikha tai cheri nemani yagulo bahai bahai ke rengnok no samjaknai sai khana kha kokno thune rong bskango মেইন উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা স্কুলে আমার যাওয়া, যেহেতু আমার এটা বিধানসভা, তো এই কারণে এখান থেকেই শুরু। একটা জিনিস আমি দেখলাম যে সরকারি স্কুল হলেই একটা মানুষের মধ্যে একটা মাইন্ডসেট থাকে, সরকারি হাসপাতাল যেরকম আমি বলি প্রায় এরকম ছিল, এখন তো অনেকটা উন্নত হয়েছে। তো স্কুলগুলো যেন এত খরচ হয়, টিচারদের বেতন থেকে আরম্ভ করে স্টাফ থেকে আরম্ভ করে আমরা যে ভাবে তাদের বেতন কাঠামো রয়েছে, প্রাইভেট স্কুলগুলো কিন্তু এর থেকে অনেক অনেক কম, তারপরেও ওরা কিন্তু মেনটেন করে। আমি এটাই বললাম, আমি আমাদের ডিএম সাহেবও ছিলেন, আমাদের স্কুল এডুকেশনের যিনি ডাইরেক্টর, ওনারকেও আমি বলেছি এটা আপনি একটা মডেল স্কুল বানান, যাতে সব কিছু দরজার থেকে জানালার থেকে আরম্ভ করে পরিষ্কার, স্টুডেন্টদের বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, এখন তো অনেক স্মার্ট ক্লাস চলে এসছে, এইভাবে করে এটা মানে সুন্দর একটা স্কুল আপনি মডেল স্কুল বানান। এইটাকে একবার করার পর দরকার যদি প্রয়োজন হয় তাহলে এজেন্সি লাগান, এজেন্সি দিয়ে এটাকে একটা বানিয়ে আমাকে দিন। এই মডেল স্কুলকে দেখে অন্যান্য স্কুলগুলোও সেভাবে করব। আমি সেটাই বললাম, পড়াশোনা তো আছে, পড়াশোনার সাথে সাথে সুন্দরতার বিষয় রয়েছে, একটা পরিবেশের বিষয় আছে। এখানে যেমন প্রধান শিক্ষিকা যিনি আছেন উনি বলেছেন যে প্রেয়ারের সময় বাচ্চাদের রৌদ্র লাগে, এগুলো তো এখন সুন্দর, আমরা যে ট্রান্সপারেন্ট শিট লাগে এগুলো আরামসে করা যায়, এগুলো করে দেবো। পাশাপাশি টিচারদেরকে নিয়েও আমি ফুল টিচার্সদের নিয়েও বলবো যে আপনারাও কিছু পরিশ্রম করতে হবে, স্টুডেন্টদেরকেও আমরা স্বচ্ছ ভারত অভিযান মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, স্কুলকেও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তাদেরকেও লাগানো যায়, এরকম না যে এটা তাদের ভালোর জন্য। এটাকে নিয়ে এখন অনেক সময় বলে আমার ছেলে মেয়েকে পরিষ্কারের জন্য লাগিয়েছে, এরকম না। এটা অনেক সময় একটা অনুষ্ঠান বা একটা ডে সামনে রেখে এটা যদি অন্যান্য যেসব আমি দেখেছি প্রাইভেট ইনস্টিটিউশন এগুলো করে, ভালো জিনিসটা আমরা গ্রহণ করা উচিত। এবং এখানে বাউন্ডারি হচ্ছে, এবং বাউন্ডারির পাশাপাশি অনেক দিনের দীর্ঘ সমস্যা ছিল, বাউন্ডারি নেই, বাইরের থেকে লোক চলে আসে, পাশাপাশি এখানে গ্যালারি হচ্ছে। তো এই বিষয়গুলো যারা ইঞ্জিনিয়াররা ওনারা দেখিয়েছেন, তো ওনারা বললেন যে পুজোর আগে করলে একটু অসুবিধা হয়ে যাবে, পুজোর পরে কাজটা শুরু করবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা করবে। পূজার আগে একটা অডিটোরিয়ামের কথা ওরা বলেছিলেন, অডিটোরিয়ামটা আমরা দিয়েছি, যা বলছে তাই দিচ্ছে সরকার। বিধানসভার অন্যান্য স্কুলগুলোতে কি যাবেন না, এইভাবে আমি এটা দেখলাম, এটা তো বললাম অন্য যে আমার বিধানসভা না, অন্যান্য বিধানসভায় আমি যখন যাব ভাবছি ওখানেও গেলে অনেকটা বোঝা যায়। তো সব জায়গায় যেন সেইভাবে হয় সেই চেষ্টাই করব। সময় কম কিন্তু কাজ বেশি, করবো, নিশ্চয়ই করবো।